হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আমার চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। আর আমার ভালো থাকার কারণটা তো তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের দাদাভাই এসে গেছে, আর আসার পরেই কিন্তু আমরা এই যে ব্যাগপত্র নিয়ে আমরা এখন দীর্ঘ কয়েক মাস পর বাড়ির দিকে রওনা হচ্ছি। তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ করো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এই যে এখন আমরা টোটোতে আছি, স্টেশনে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই যে ফাইনালি স্টেশনে চলে এসেছি, আর আমাদের ট্রেন এখনও আসেনি। এখন বাজে ঘড়িতে দুপুর 2:33। আমাদের ট্রেনটা আসবে 3টের দিকে। তো আমরা যেহেতু আগেই চলে এসেছি, তো আমাদের দাঁড়িয়েই থাকতে হবে। আর এই ট্রেন থেকে নেমে কিন্তু আবারও আমাদের ট্রেন ধরতে হবে, সেটা হচ্ছে রাতের বেলার দিকে। এবার চলো তোমাদেরকে দেখাই যে কতগুলো ব্যাগ হয়েছে। দেখতেই পাচ্ছ, 2টো ট্রলি ব্যাগ, 2টো ব্যাগ, আবার ওর কাছে পিট ব্যাগও আছে, আর আমার কাছে পিট ব্যাগ প্লাস সাইড ব্যাগ দুটোই আছে। আর এই যে দেখতে পাচ্ছ আমি যে ড্রেসটা পরেছি, সেটা হচ্ছে আমাকে পুষ্পা দিদি দিয়েছে। তো সত্যি খুব সুন্দর হয়েছে ড্রেসটা। তো আমি এই যে পরেই কিন্তু আমি বাড়ির দিকে যাব। তো এই যে ট্রেনে উঠে পড়েছি এখন আমরা। তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ করো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর বিকালের দিকে আমরা তো কিছু টিফিন করবই। তো আমাকে এই যে এটা হচ্ছে মধু দিদি দিয়েছিল চাল ভাজা। তো বলেছিল যে তুমি যখন বাড়িতে যাচ্ছ তো এগুলো নিয়ে যাও, ট্রেনে বসে বসে খেতে খেতে যাবে। তো এই জন্য চাল ভাজা নিয়ে এসেছি। তো চাল ভাজা খাচ্ছি, আমি এখন খাচ্ছি আর ও খাচ্ছে। আর আমার মুখের অবস্থা দেখতে পাচ্ছ, মুখে মানে খুব পরিমাণে খারাপ অবস্থা হয়ে গেছে কিছুটা কারণের জন্য। যাই হোক, এখন বাজে হচ্ছে রাত 8:36। তো আমরা ট্রেন থেকে নেমে পড়েছি। আর এই যে আমি এখন ওভারব্রিজের ওপর দাঁড়িয়ে আছি, আর এখান দিয়ে মানে আমাকে দাঁড় করিয়ে রেখে তোমাদের দাদাভাই শুনতে গেছে যে কোন প্ল্যাটফর্মে ট্রেন দেবে। আর একজন আমাকে জিজ্ঞাসা করছিল যে এই ট্রেনটা কোন প্ল্যাটফর্মে দেবে। তো আমি বলছিলাম, আমি হাত দিয়ে দেখাচ্ছিলাম যে আমি জানি না। যে প্ল্যাটফর্মে আমাদের ট্রেন আসার কথা ছিল সেই প্ল্যাটফর্মে কিন্তু আমরা চলে এসেছি। আর তোমাদের দাদাভাই গেছে জল আনতে, কারণ আমি কিন্তু বাড়ির থেকে 1 বোতলই জল নিয়ে এসেছিলাম, তো সেটা শেষ হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই 2 বোতল জল কিনে এনেছে। আর এই দেখো, আমি কিন্তু বাড়ির থেকে রুটি, আলু ভাজা, ডিম সিদ্ধ বানিয়ে নিয়ে এসেছিলাম। তো ওকে বললাম যে রাত 12টার সময় যেহেতু ট্রেন আসবে, তো তুমি খেয়ে নাও, তারপরে আমি খেয়ে তারপর ট্রেনে উঠবো। তাই ও আগে খেয়ে নিচ্ছিল, তারপরে আমি খেয়ে নিয়েছি, কিন্তু সেটা তোমাদের সাথে ভিডিও করা হয়নি। আর রাত 12টায় ট্রেনে উঠে তো সবাই দেখছি যে অন্ধকার আর ঘুমাচ্ছে। তো চলো সকালবেলায় তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এই দেখো, সকালবেলায় কিন্তু 1 কাপ চা আর বিস্কিট দিয়েছে, মানে কাপের মধ্যে করে গরম জল দিয়েছিল, আর চা পাতা, চিনি আর দুধ কিন্তু প্যাকেটে ছিল, ঠিক আছে। ওই 1 কাপ চা কিন্তু আমরা দুজন মিলে ভাগাভাগি করে খেয়েছি। আর ওই প্যাকেটের মধ্যে 2টো বিস্কিট ছিল, তো আমি একটা আর ও একটা খেয়েছে। তো তোমরা নিশ্চয়ই ভাবছো যে কেন আমরা 1 কাপ চা ভাগাভাগি করে খেলাম। তো বলে দিই যে আমার মানে তোমাদের দাদাভাইয়ের টিকিট কিন্তু কনফার্ম ছিল, আর আমার টিকিটটা কনফার্ম ছিল না, ঠিক আছে। তার জন্যই কিন্তু আমার কোনো ব্রেকফাস্ট বা চাটা আসেনি আমার জন্য। তো তোমাদের দাদাভাইয়ের জন্য যা এসেছিলো সেটাই আমি কিন্তু মানে ভাগাভাগি করে আমরা দুজন খেয়েছি। তো এখন দেখো ব্রেকফাস্ট চলে এসেছে। ব্রেকফাস্টে কী কী আছে বলে দিই। 2টো ব্রেড দিয়েছে, অমলেট দিয়েছে, বাটার দিয়েছে আর ফ্রুটি দিয়েছে, ঠিক আছে। তো এইগুলোই দিয়েছে। তো চলো এগুলো খাওয়া যাক, কারণ যেহেতু একটা প্লেটেই দিয়েছে, তো আমরা দুজন মিলে ঠিক ভাগাভাগি করে খেয়ে নিতে পারবো। আর এতদিন পর যাচ্ছি, মা নিশ্চয়ই ভালো মন্দ রান্না করেই রাখবে, তো কোনো চিন্তা নেই, এতে কোনো মানে অসুবিধা হবে না। আর আমরা তো সকাল সকালই পৌঁছে যাব। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করে দিই, আমি যে এই যে ভিডিওটা এখন পোস্ট করছি, কিন্তু তোমরা কিন্তু এটা ভেবো না যে এখনকারই ভিডিও। এটা কিন্তু আমার 2 থেকে 3 মাস আগের করা ভিডিও, ঠিক আছে। তখনকার ভিডিও এটা এখনকার ভিডিও নয়। তো সেটা আমি বলে দিলাম, কারণ কি বলতো, এটা ভিডিওটা জমা হয়ে পড়েছিল আমার কাছে। তো আমি এক এক করে ভিডিও এডিট করে ছাড়ছি, কারণ আমার মানে একটু ছাড়তে একটু সময় লাগছে, কারণ আমি একটু ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি তার জন্য। তো ফাইনালি আমরা ট্রেন থেকে নেমে গেছি, আর আমার বন্ধুও চলে এসেছে গাড়ি নিয়ে। তো ওর গাড়িতে বসেই আমরা কিন্তু এখন বাড়ি থেকে রওনা দিয়েছি। তোমরা যারা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা জানবেই যে আমি কোথাও গেলে বা আসলে পরে কিন্তু ও চলে আসে গাড়ি নিয়ে, মানে ওকে ফোন করে দেওয়া হয়, ও চলে আসে।
তো চলে এসেছিলো। তো যাই হোক গাড়িতে বসে পড়েছি। তো আমরা বাড়িতে পৌঁছে যাই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি চলে আসার পরে আমরা খাওয়া দাওয়া করে রেস্ট করছিলাম, ঘুমোচ্ছিলাম। ও এখনো শুয়ে আছে। তো এখন বাজে হচ্ছে বিকাল 5:30 মতো। আমার মুখের অবস্থা দেখেছ, মুখে একটুখানি ক্রিম লাগিয়েছি ওই দাগের জায়গাগুলো, কারণ হালকা হালকা মতলব ছোট ছোট ফুসকুড়ির মতো বেরিয়েছিল, তারপরে দাগ হয়ে গেছে, সেটাকে গেলেছিলাম না তার জন্য। তো যাই হোক, তো টাটা সবাইকে, নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।